থ্রিপসের আতঙ্ক বেশিরভাগ সবজিতেই দেখা যায়, সেটা বেগুন হোক, টমেটো হোক, লঙ্কা হোক। প্রতি বছরই এই থ্রিপস এরকম অনেক সবজিকে খারাপ করে দেয়। চাষি ভাই, একটা কথা ঠিক করে ভাবুন তো, আপনি কি প্রতি বছর থ্রিপস কন্ট্রোল করার জন্য হাজার হাজার টাকা খরচা করেন না? 10,000, 20,000, হয়তো বেশিই করে ফেলেন। আপনারা নিশ্চয়ই নানা রকমের ওষুধ কিনে আনেন, তাকে স্প্রেও করেন, কিন্তু শেষ পর্যন্ত কি হয়? থ্রিপসকে কন্ট্রোল হয় না, থ্রিপস কন্ট্রোল হয় না। কিন্তু কি হয়? আপনাদের পকেট খালি হয়ে যায়। আর আপনারা কি একটা জিনিস লক্ষ্য করেছেন যে এই থ্রিপস কিন্তু এক রকমের হয় না, সাদা, হলুদ, কালো 3 রকমের হয়। এবার প্রশ্ন হলো, এরকম কি কোনো ওষুধ আছে যে ওষুধ লাগালে এই 3টে থ্রিপসকে কন্ট্রোল করা যাবে? উত্তর হচ্ছে হ্যাঁ, আছে। কিন্তু সেটা কোন ওষুধ, কখন ইউজ করবেন, কিভাবে ইউজ করবেন, কতটা পরিমাণ লাগবে, এই সব বিষয়ে আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো। নমস্কার বাংলা, আপনাদের সবাইকে কাট্টানি বাংলার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত। চাষি ভাই, আমরা প্রতিদিন চেষ্টা করছি আপনাদের কাছে ঠিক তথ্য আর ঠিক জানকারি পৌঁছে দেওয়ার, যেরকম রোগ থেকে কিভাবে বাঁচা যায়, কোন কীটনাশক কোন ফসলে কিভাবে ইউজ করবেন, অথবা কোন সার কোন সময় কিভাবে দেবেন, এরকম অনেক ধরনের জানকারি আমরা এই চ্যানেল থেকে দেওয়ার চেষ্টা করি। তাই যদি আপনাদের আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। তাহলে চাষি ভাই, আসুন এই ভিডিওটা শুরু করি। চাষি ভাই, এই থ্রিপস পোকাটা দেখতে যতটাই ছোট, এটা ক্ষতি করে ততটাই বড় লেভেলে। 2015 সালে প্রথমবার পেঁপে গাছে দেখা গিয়েছিল, আর এখন 2016 সালে প্রায় প্রতিটা ফসল সবজিতে এই থ্রিপসের আক্রমণ দেখা যায়। চাষি ভাই, আজকের দিনে ফসলের উৎপাদন কম হওয়ার পেছনে অনেক বড় হাত এই থ্রিপসের। চাষি ভাই, এটা আকারে এতটাই ছোট হয় যে যতদিন না অবধি আপনাদের ফসলে এর অ্যাটাকের লক্ষণ না দেখতে পাচ্ছেন, আপনারা অনেকেই হয়তো বুঝতেই পারবেন না যে আপনাদের ক্ষেতে এই থ্রিপস ঘোরাফেরা করছে। চাষি ভাই, যখন দেখবেন পাতা হলুদ হয়ে যাচ্ছে, বা হয়তো শুকিয়ে যাচ্ছে, বা হয়তো আপনারা দেখবেন যে উপরের দিকে পাতা মুড়ে যাচ্ছে, বা হয়তো ফুল থাকা সত্ত্বেও ফল আসছে না, ওই ফুল ঝরে যাচ্ছে, সে সময় বুঝবেন যে আপনাদের ফসলে অলরেডি থ্রিপস অ্যাটাক হয়ে গেছে। আর চাষি ভাই, এটাই শেষ নয়, এই থ্রিপসের একটা ভয়ানক দিক হলো এটা লিফ কার্ল ভাইরাসকে খুব তাড়াতাড়ি ছড়িয়ে দেয়, যার কারণে আপনার ফসল অর্ধেকেরও বেশি নষ্ট হয়ে যায়। এবার আসছে মেইন প্রশ্ন, যে যদি এটা এতই ভয়ানক হয়ে থাকে তাহলে একে থামাবেন কিভাবে? কিন্তু তার আগে আপনাকে থ্রিপসের পুরো জীবন চক্রটা ভালো করে বুঝতে হবে। চাষি ভাই, এই থ্রিপসের জীবন চক্রে টোটাল 4টে ধাপ আছে। প্রথম হলো এগ, মানে ডিম। দ্বিতীয় হলো নিম্ফ, মানে ওই ডিম থেকে যখন ছোট ছোট পোকা বেরোয় ওগুলোকে বলা হয় নিম্ফ। তৃতীয় হলো পিউপা, এটা হচ্ছে একটা নিষ্ক্রিয় স্টেজ, এই সময় পোকা ঘুমিয়ে থাকে। আর চতুর্থ হলো অ্যাডাল্ট, মানে যে সময় পোকা বড় হয়ে যায় আর আপনার ক্ষেতে ঘুরে ঘুরে চারিদিকে ডিম দেয়। আচ্ছা, অনেকে চাষি ভাই হয়তো এটা ভাবেন যে অ্যাডাল্ট স্টেজ বেশি ক্ষতি করে, কিন্তু না, এরকম হয় না। আসল কথা হলো যেটা ছোট পোকা মানে নিম্ফ স্টেজ, ওটাই আপনার ফসলকে সব থেকে বেশি ক্ষতি করে। চাষি ভাই, এই বাচ্চা পোকাই গাছের পাতা থেকে, ফুল থেকে বা অন্য অন্য কোমল অংশ থেকে রস চুষে নেয়, আর যার কারণে পাতা মুড়ে যায়, বেঁকে যায়, আর গাছ দুর্বল হয়ে যায়। তাহলে চাষি ভাই, আপনারা যদি সত্যি নিজের ফসল বাঁচাতে চান তাহলে অ্যাডাল্ট স্টেজকে কন্ট্রোল করলে হবে না, আপনাদেরকে কন্ট্রোল করতে হবে নিম্ফ স্টেজকে। আর বিশেষ করে বৃষ্টির সময়, কারণ সে সময় পরিবেশে আর্দ্রতা বেশি থাকে, আর এর কারণে এই থ্রিপস সে সময় খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে। তাই চাষি ভাই, সবসময় মনে রাখবেন যে আপনাকে এই থ্রিপসকে নিম্ফ স্টেজেই কন্ট্রোল করতে হবে, কারণ যদি আপনারা এই স্টেজে কন্ট্রোল করতে পারেন তাহলে এরা আগে বড় হবে না, যদি বড় না হয় তাহলে ডিমও দিতে পারবে না, আর যদি ডিম না দেয় তাহলে আগের প্রজন্মও ছড়াবে না। চাষি ভাই, এবারে যদি আমরা থ্রিপসের কিছু লক্ষণের কথা বলি, তাহলে এরা যখন পাতায় অ্যাটাক করে সে পাতা মুড়ে যায়, সে পাতায় ছোট ছোট দাগ দেখা যায়, আর দেখে মনে হয় যে ও পাতাটা কেউ কুড়ে দিয়েছে। আর থ্রিপস যদি ফুলে অ্যাটাক করে তাহলে সে ফুল ঝরে যায়, আর আগে ফুল ধরার চান্সও কম হয়ে যায়। আর যদি এই থ্রিপস ফলে অ্যাটাক করে তাহলে ফলে স্ক্রচিং এর দাগ দেখা যায়, আপনার এটা দেখে মনে হবে যে আপনাদের ফলকে কেউ নুচে দিয়েছে। চাষি ভাই, এবার আসছি মেন কথায়, যে আপনারা এই থ্রিপসকে কন্ট্রোল কিভাবে করবেন। চাষি ভাই, আসল ব্যাপার হচ্ছে আপনারা এতদিন ধরে কেমিক্যাল ওষুধ মানে রাসায়নিক ওষুধ ব্যবহার করেছেন, যার কারণে এই থ্রিপসের মধ্যে প্রতিরোধ ক্ষমতা চলে এসেছে। তাই এখন যত ভালো ওষুধ দিই না কেন, ওই ওষুধ ঠিক মতো করে কাজ করে না। তাই চাষি ভাই, এখন সময় এসছে স্মার্ট ডিসিশন নেওয়ার, মানে আর রাসায়নিক না, এবারে জৈব কীটনাশক ইউজ করার। চাষি ভাই, এবার আমরা 3টে এরকম জৈব কীটনাশক নিয়ে কথা বলবো, যেটা আপনাদের ক্ষেতে থ্রিপসকে খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারবে। চাষি ভাই, প্রথম ওষুধ হলো কাট্টানি ট্রিপল অ্যাটাক। এতে আছে 3টে খুব পাওয়ারফুল ফাঙ্গাস, যেমন কি ভার্টিসিলিয়াম লেকানি, বেভুরিয়া বেসিয়ানা আর মেটারাইজা অ্যানুসোপলি। চাষি ভাই, এই ওষুধ থ্রিপসের প্রতিটা ধাপকে কন্ট্রোল করে, মানে ডিম থেকে শুরু করে অ্যাডাল্ট স্টেজ অবধি প্রতিটা স্টেজকে ভালো করে কন্ট্রোল করে থ্রিপসকে একদম জ্বর থেকে শেষ করে দেয়। আর চাষি ভাই, যদি এই ডোজের কথা বলি তাহলে আপনারা 2 লিটার প্রতি একরের জন্য ব্যবহার করতে পারেন। চাষি ভাই, দ্বিতীয় নম্বর ওষুধ হলো কাট্টানির সর্বশক্তি। এটা পোকার মধ্যে ওই যে প্রতিরোধ ক্ষমতাটা চলে এসছে, এটা ওকে ভাঙতে সাহায্য করে, আর তার সাথে সাথে নতুন জেনারেশনও আসতে দেয় না। আর যদি এই ডোজের কথা বলি তাহলে আপনারা 200 থেকে 400 মিলিলিটার প্রতি একরের জন্য ব্যবহার করতে পারেন। আচ্ছা চাষি ভাই, এখানে একটা খুব জরুরি কথা মনে রাখবেন, যে সময় আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ক্ষেতে থ্রিপসের অ্যাটাক হয়েছে, সে সময় কিছুতেই ইউরিয়া ব্যবহার
করবেন না, কারণ ইউরিয়া আপনার ফসলকে সবুজ হতে সাহায্য করে, আর আপনার পাতা যত বেশি সবুজ হবে সেটা তত বেশি থ্রিপসকে আকর্ষণ করবে। মানে যদি সে সময় আপনারা ইউরিয়া ব্যবহার করেন, এর মানে আপনারা নিজের হাতেই থ্রিপসকে ডেকে আনছেন। আচ্ছা শিবা, আরেকটা খুব বড় সমস্যা হচ্ছে যে এই থ্রিপস শুধু নিজে একাই ক্ষতি করে না, এ আবার লিফ কার্ল ভাইরাসকেও ডেকে আনে। তাই এই ভাইরাসকে কন্ট্রোল করা খুব জরুরি। তাই এই ভাইরাসকে কন্ট্রোল করার জন্য আপনারা ইউজ করতে পারেন গাছচারির অ্যান্টিভাইরাস। চাষিভাই এটা ভাইরাসকে কন্ট্রোল করতেও হেল্প করে, আবার নতুন গাছকেও প্রোটেকশন দেয়। এবার যদি আমরা এই ডোজের কথা বলি তাহলে আপনারা 500 মিলিলিটার প্রতি একরের জন্য ব্যবহার করতে পারেন। চাষিভাই শেষে একটাই কথা বলবো, যদি আপনারা ঠিক সময় ঠিক পদ্ধতি নিয়ে একে কন্ট্রোল করেন তাহলে থ্রিপসকে 100% কন্ট্রোল করা সম্ভব। না হলে শুধু খরচাই বাড়বে কিন্তু লাভ আর উৎপাদন কিছুই পাবে। চাষিভাই আপনার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে একটা লাইক নিশ্চয়ই করবেন, কমেন্টে জানাবেন যে আপনাদের আর কি কি সমস্যা আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।